ভালো হয়নি তার জন্য বলছে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ বৌমা যদি বলে তো চা বানাই দে তো। এরকম আসলে একটু দিবা। আচ্ছা, একদিন যদি হঠাৎ করে দেখো যে আমি পুরো সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেছি, তাহলে বুঝবে আমার বর আমাকে এইভাবে মেরে ফেলেছে। এই দুপুর বেলায় 3 ভাই বোন কি করছে? আমি স্নান করতে যাব বলে বেরিয়েছি। এই রাজ, এখানে আসো। এই দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি আমি। আর চলো সবাই কি করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল সকাল দেখো শাশুড়ি মা দিকে রান্না করছে, আর ননদিনী একটু লঙ্কা কেটে দিচ্ছিল, শাশুড়ি মা বললো তাই। এবার তোমরা অনেকেই জানি কমেন্ট করবে যে তুমি কি করছো, ভিডিও বানাচ্ছ। আসলে ব্যাপারটা এরকম না। সকালবেলা রান্নাটা ননদ না হলে শাশুড়ি মাই করে। আর আমাদের কিন্তু ডিল হয়ে গেছে যে সকালবেলা রান্না কিন্তু ননদ না হলে শাশুড়ি মা করবে, আর রাত্রে যেদিন রান্না হবে সেদিন কিন্তু আমিই করব। এবার জানি ভাবছো যে এত বড় কড়াইতে কি করছে। আসলে কিছুক্ষণ আগেই এই কড়াইতে হচ্ছে দোকানে যে আলু রান্না হয় চপে, সেটাই হচ্ছে রান্না করা হয়েছে। তাই আর নতুন করে কড়াইতে না দিয়ে ওই কড়াইতে রান্না করা শুরু করে দিয়েছে। বাড়ির যে টুকিটাকি রান্না হয় আমাদের বাড়িতে, হ্যাঁ মোটামুটি কাজ আছে, কিন্তু সব থেকে বেশি কাজ থাকে দোকানের এই টুকটাক জিনিসপত্র গুছানো, এই চপের আলু বানানো, পেঁয়াজ কাটারও যা যা আছে। বোঝোই তো দোকান থাকলে কত ঝামেলা থাকে। যাচ্ছি হচ্ছে আমরা জল আনতে। ওরে বাবা, চলো আমরা যাচ্ছি জল আনতে, কারণ আমরা একটু পরে খাওয়া দাওয়া করব। এই তো দেখাচ্ছি তো, আমরা খাওয়া দাওয়া করবো, দেখলেই তো। গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে। আমাদের বাড়ির একদম সামনেই আছে একটা ঠান্ডা, কি ওটা বলে, ট্যাপ কল। সেই ট্যাপ কলে আমরা জল আনতে যাচ্ছি, মানে এখানে যেহেতু মাঠ, ফ্রিজ অফ ট্যাপ কল। হ্যাঁ সেখানেই যাচ্ছি আমরা জল আনতে, কারণ সকালে খাওয়া দাওয়া করবো তার কারণে। এখান থেকে বেশি জল নিচ্ছে এখন, বলো এই গরমে অনেক ভালো হয়েছে। বৃষ্টি পড়ছে। আচ্ছা, আমি যে শ্বশুরবাড়িতে এইভাবে ব্লগ করছি, মানে সব কিছু তুলে ধরছি, আমরা তো একদম অতটা হাইফাই ভাবে থাকি না, বা আমরা যেমন আমরা তেমনটাই দেখাই, তাই তো? তোমাদের কেমন লাগে সেটা মানে লাগে কমেন্টে জানিও তো, তাহলে আরও ব্লগ দেবো। বলো, আমাদের জীবনযাপন আমাদের কাছে সুন্দর হলে, আমরা ভালো থাকলে হয়ে গেল। এইটুকু তো চাই জীবনে, আর কি চাই, আর কি লাগে। ওরে বাবা, তোমাদের কেমন লাগছে এই ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি আরও দেবো ব্লগ। আর চলো আমরা চলে এসেছি জল নিতে, এখন জল ভরি। আমি যেহেতু এখন বেরোবো, তার আগে কিন্তু আমার রেডি হতে হবে। আর দেখো এদিকে আমার চুলটার কি অবস্থা, পুরো ড্রাই আর ফ্রিজি হয়ে রয়েছে। ওই কারণেই কিন্তু আজকে আমি ব্যবহার করব, এটা হচ্ছে আগারো ভলিউম ইউজার হেয়ার ড্রায়ার HV2179। এর মধ্যে আছে কিন্তু 3টে হিট সেটিং, তাছাড়াও 2টো স্পিড সেটিং এর অপশন, আর এর মধ্যে আছে কিন্তু 360 ডিগ্রি সুইবল কট। সবার প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছে হচ্ছে ইউজার ম্যানুয়াল। এখানে কিন্তু কিভাবে ইউজ করতে হবে সেটা পুরো লেখাই রয়েছে। তাছাড়াও কিন্তু রয়েছে হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি। তো দেখতেই পাচ্ছ এটা কতটা ক্লাসি দেখতে। আর তার সঙ্গে কিন্তু বড় একটা কর্ড দিয়েছে, তোমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবে। তো চলো এটা এখন আমি কিভাবে ইউজ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দিয়ে কিন্তু তোমরা খুব সহজে হেয়ার স্টাইল করতে পারবে, তাছাড়াও কিন্তু এটা দিয়ে তোমরা হেয়ার ড্রাই করতে পারবে, আর তাছাড়া কিন্তু ভলিউমও করতে পারবে। তাছাড়াও কিন্তু তোমরা খুব সহজে অনেক ধরনের স্টাইল করতে পারবে। তো এটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে চুলটাকে সেট করে নিচ্ছি। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা পরিবর্তন হয়ে গেল আমার চুলে। এটা ইউজ করার আগে কিন্তু চুলটা ভিজে থাকলে আরো বেশি ভালো করে কাজ হয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দুপাশের চুলগুলোই করে নিয়েছি, আর এখন কতটা চুলগুলো ভলিউম লাগছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। দারুণ কিন্তু একটা শাইন করছে। 5 মিনিটে আমার চুলগুলো কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা শাইন করছে আর কত সুন্দর হয়েছে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, যাওয়ার অর্ডার করো। এই কলে আমরা জল নিতে আসি। ঠান্ডা আছে? আমি একসাথে দেখো ওরে বাবা, দশভুজা নারী। এটা ধর, এই যে কলস এনেছে। দেখো একসঙ্গে কিন্তু সিরিয়াসলি বলছি 2টো কড়াই হয়ে গেছে, কত সুন্দর না। এই বোতলটা দাও, পায়ে বাঁধিয়ে দেখো। পায়েই বাঁধিয়েছি।
এখন জল ভরা হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো দেখতে পাচ্ছ পেছনে কত সুন্দর। আর ওদিকে তো শাশুড়ি মা রান্না করছে। সকালে আমাদের দোকানের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাড়ির টুকটাক রান্না করলে আমাদের হয়ে যাবে। চলো। কাকে বলছো? গরুকে বলছে ঠান্ডা জল খাবি। চলো দেখাচ্ছি কি কি রান্না হয়েছে বাড়িতে। বাড়িতে কাজ হচ্ছে দেখো। কাকা একটু হাই বলে দাও। আমার বৌদি ব্লগার, হাই বলে দাও কাকু। এই যে হাই বলতে একটু। হাই বেরিয়ে গেছে। আমরা ভয় পেয়েছি। আমাদের বাড়ি আয়। যাও জুতো দিয়ে দেবে। এই যে কাজ হচ্ছে দেখো, আমার বড় কাজ করছে এখানে, শ্বশুর মশাই আর বড় একসঙ্গে। এই যে এই তো গুড, বাবার ছেলে ভালো লাগছে। বাড়িতে এসে দেখি জল ভরে এসে এদিকে তো শ্বশুর মশাই বড় কাজ করছে, ওই যে মিস্ত্রিরাও কাজ করছে। আজকে এগুলো ঢালাই হবে। ওরে বাবা দেখো কত মনোযোগ দিয়ে কাজ করছে আমার বর। ওরে বাবা এরকম কাজ করো, বুড়ি কমে যাবে। কত সাধারণ বুড়ি কত কিছু খেয়ে বানিয়েছে কমানোর জন্য। ভাবো তো ওই বুড়িটার পেছনে কত কিছুর অবদান আছে, বিরিয়ানি, চাউমিন, মোমো, মাংস। ওরে বাবা। আমরা এখন খেতে বসবো তাই তো? রান্না হয়েছে এটা কি? এটা বরের পছন্দের শাক। কি শাক? গুনরি শাক। আচ্ছা গুনরি শাক, পাট শাক ভাজা। আর এখনো রান্না হচ্ছে। রান্না হচ্ছে এখনো। এখানে আছে ডিম ভাজা। আর খিদে পেয়েছে তো আগে বসে গেছে। দুটো ডিম ভাজা হচ্ছে, একটা শাশুড়ি মা খেয়েছে, একটা আমি খেয়েছি, মানে খাচ্ছি। আর তুমি মাছের ডিম নিয়েছো তাই তো? আমার কপালে ডিম নেই, আমি মাছ ভাজা। না দুজন 50-50 করে খাই। কোথায় যাচ্ছো? লঙ্কা লাগে মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে লঙ্কা খাবে, তাই লঙ্কা আনতে যাচ্ছে দেখো গাছ থেকে ছুটতে যাচ্ছে। এই চলে আসো চলে আসো, একটাই কাপড়। রান্না হচ্ছে আরো, কিন্তু আমাদের খিদে পেয়েছে তাই আমরা খেয়ে নিচ্ছি অল্প কটা ভাত। বলো। পেয়ে গেছি লঙ্কা। এই যে লঙ্কা পেয়ে গেছে। চলো আমরা এখন খেতে বসবো। বর, তারপর শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই কাজে ব্যস্ত। আমরা কি ঠিক করছি পূর্ণিমা? আমরা যেরকম আগে আগে স্বার্থপরের মতো খেতে বসে গেছি, লোকজন কত কমেন্ট করবে বলো তো? কেন আমি খেয়ে আমি রান্না করতে দেবো, মা খেতে। আমাদের খাওয়া শেষ করে দেখো বড় কাজ শেষ করে চলে এসেছে। তারপর আমি ওকে ভাত বেড়ে দিয়েছি, এখন কিন্তু ও ভাত খাচ্ছে। আর এই যে যে শাকটা রান্না হয়েছে ওটা কিন্তু আমার বরের একদম পছন্দের শাক। আর দেখো ঘেমে কি অবস্থা হয়েছে, কি পরিমাণ আজকে কাজ করেছে তাহলে বোঝো। আর আজকে তো খুবই গরম পড়েছে, আর সবাই আজকে অনেক কাজ করেছে। তাই এখন কিন্তু আমি বানাবো হচ্ছে সবার জন্য লেবু জল। আমাদের বাড়িতে যে মিস্ত্রিরাও রয়েছে কাজ করছে, আর বাড়ির সবার জন্য আমি এখন বানাচ্ছি লেবু জল। তার কারণে কিন্তু দেখতে পাচ্ছ লেবু কেটে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভাবছিলাম যে অন্য কিছুতে লেবু জল বানাবো, কিন্তু আমার শাশুড়িমা বললো এই কলসে বানাতে। কিন্তু কলসের মধ্যে কিন্তু ফুল জল নেই, অল্পই জল রয়েছে, মানে সবার জন্য যেটুকু পরিমাণ লাগবে সেইটুকু জলই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আচ্ছা গরম পড়েছে আজকে। লেবুতে রস নেবে সে। অনেকগুলো আছে তো লেবু। এই তো দিচ্ছি দিচ্ছি। যা গরম গাইস, আমি ব্লগ করতে পারছি না, অজ্ঞান হয়ে যাবো। আমিও খাবো এক গ্লাস। বীজ চলে যাচ্ছে কিন্তু জলের ভেতরে। লেবুর বীজ খেলে কিচ্ছু হবে না। আমাদের মিস্ত্রিদের জন্য বানানো হয়েছে লেবু জল, তাই তো? ঠান্ডা ঠান্ডা। এই যে যা গরম। নাও হয়ে গেছে। আজকে 3 ডে ভাঙছে।
নাও যাও দিয়ে আসো, ধরো এক হাতে ধরো। যে যাচ্ছে লেবু জল দিতে, ওই দেখি দেখি ওই যে ওইখানে মিস্ত্রিরা রয়েছে। যা গরম গাইস, বৃষ্টি হচ্ছে না আবার মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে না আবার মেঘ করেছে, তাই না? ব্যবসা করা একদম। একবার দিয়েছি আবার যাচ্ছে দিতে। ভালো হয়নি তার জন্য বলছে। খুব ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ। বৌমা যদি বলে তো চা বানাই দে তো। এরম আসলে একটু দিবা। আচ্ছা তিনে লিয়ে দিলাম। যাক, সুন্দর হয়েছে এরম খাতে হলে পাস্তা। ঠিক আছে, রোজ বানিয়ে দেবো তাহলে। আজকে 27 তারিখ। আগে যে কি গরম বাবা, এইটা দিয়ে আমি যে কি ধন্য পাইছি। আরে কি সত্যি, তুমি এক গ্লাস নাও। আমি খাবো না, তাহলে আমি আর খাইনি কিন্তু। নে ভাই আমার বিটার বানু তোর বিটার খাইবে যাত। সবই সমান। তো আজকের মতো যা যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে, বাড়ির ঢালাই দেওয়ার দরকার ছিল, হয়ে গেছে ঢালাই দেওয়া। আর খুব গরম তাই একটু লেবু জল বানিয়ে দিলাম মিস্ত্রি কাকুদের। এখন স্নান করতে যাব, প্রচণ্ড গরম, বাইরে থাকাই যাচ্ছে না। ওই যে পেছনে আমার বর রয়েছে, শাশুড়ি মা রয়েছে। উফ, তোমাদের ওখানে কেমন গরম সেটাও কমেন্টে জানিও। স্নান টান করে দেখি ফ্রেশ হই, আর ভালো লাগছে না। দুপুর বেলায় 3 ভাই বোন কি করছে? আমি স্নান করতে যাব বলে বেরিয়েছি। এই রাজ, এখানে আসো। এই দেখো আমার ননদ, দেওর আর ওই যে আমার বর, ওই যে শ্বশুর। আমি গেলাম ওইখানে এই যে জল দিচ্ছি আমি। রাজ, আমার কিন্তু রাগাতি বান করবা, কিন্তু কাদা জল যেন আসে না। একদিন করে মা তোমার বৌমা আমি দিই না। দেখিছো কেমন বলে গাইস? এইখানে দিলাম তো আমি। ছিটিয়ে তো আসছে। এই দেখো দেখো, বলছি যে কাদা জল দিও না। ঠিক আছে, আমি চলে আসছি এখান থেকে, যাও। আরে রাজ ডাক দিয়েছে, আমি নাহলে আসতাম। আমি স্নান করতে যাবো এখন। আমার পরে বুড়িটা গাইস ইগনোর করো সবাই। এই যে আমার ছোট দেওর, দেখো কি করে, পায়ে এসে লাগবে। স্নান করতে বেরিয়ে এসে দেখি এরা এরকম কাদা জলে স্নান করছে। সিরিয়াসলি, যাই হোক ওরা স্নান করুক, তারপরে আমি যাব স্নান করতে। তো কি জল এটা? পায়ে তো কাদাই লাগছে, মানে রাজ আর কি। মাটি হচ্ছে ডাবাচ্ছে, যেহেতু মাটি দিয়েছে, বেলে মাটি, তার কারণে। তো চলো আমি একটু বাদে স্নান করবো, এখান থেকে যাই, নাহলে আমাকে ভিজিয়ে দেবে। স্নান টান করে আসলাম, আসার পরে এখন ভাত বললাম, ভাত খাবো, ও বললো যে ঠিক আছে তুমি কটা খাইয়ে দাও, তাই এই যে এখন ওকে খাইয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এই দেখ একটু কাছে আসো। এই যে হাতে পড়লো ভাত, লঙ্কা দিয়ে দিয়েছি আস্ত একটা। তখন থেকে আমার সাথে ইয়ার্কি করছে, পেয়েছো লঙ্কাটা? তখন থেকে আমার সাথে এতবার করে বলছে আসো ভাত খাইয়ে দিই, ভাত খাইয়ে দিও। ফোনের দিকে পুরো ঢুকে গেছে, ইচ্ছা করে লঙ্কাটা দিয়েছে। কেমন গাইস, কেমন দিলাম? আমার সাথে আমার কথা না শুনলে এরকমই হবে আজকের থেকে। খাইয়ে দিচ্ছি, বলছি আসো ভাত খাইয়ে দিই, যখন খাবে বলছো খিদে পেয়েছে। ফোনের মধ্যে ঢুকে একদম পাগল হয়ে গেছিল। এটা ওষুধ। এই তো হাই তুলছো কেন? হাই তুলছো কেন? এই সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হবে আর কিছুক্ষণের মধ্যে, বিকাল হয়ে গেছে।
তো ভাত টাত খেয়ে আমরা এখন বেরিয়েছি। হঠাৎ করে দেখি যে বাইরে প্রচণ্ড মেঘ করেছে, সকাল থেকে এরকম মেঘ করছে, বাট বৃষ্টি আর হচ্ছে না। আমরা চাইছি একটু বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টি হচ্ছে না, তাই না বলো? এখন বাট সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে আসো। নিজে একা একা খেলো, একটাবার বলো না কোয়েল তুমি খাবে না। কি খেলাম আমি? ভাত খাইয়ে দিলাম। তো তুমি খাওনি? 1 গাছ না 2 গাছ খেয়েছি। 1 গাছ না 2 গাছ খেয়েছি, অমনি 1 গাছ না 2 গাছ খায়। হাতি খেতে একদিন যদি হঠাৎ করে দেখো যে আমি পুরো সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেছি, তাহলে বুঝবে আমার বর আমাকে এইভাবে মেরে ফেলেছে। কোন ভাবে? এই যে এইভাবে মারা ফেলে। কে কাকে মারে দেখলে? মানে মানুষ তো কামড় দেওয়ার সময় একটু করে, হ্যাঁ মায়া করে। হ্যাঁ মায়া করে, যে আসতে দিই, আর গাড় জোরে কামড় দেয়। দেবো না, কামড় যখন দেবো ভালোভাবে সেইভাবেই দেবো। আমার জোরটা তুমি দেখবে না পরীক্ষা করে, আমার গায়ে কতটুকু জোর। চাকা মতো জায়গায় তো জোর ফেটা দিবা হবে, দুর্বল জায়গায় জোর ফেটাবো। তো দেখা যাক কখন বৃষ্টি আসে, আদৌ বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু মেঘ করেছে। কই দেখাচ্ছি কত সুন্দর হাওয়া দিচ্ছে, কত সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে মেঘ করেছে। কি হচ্ছে বলো গাইজ? আমাদের কাছে কাঁঠাল দেখো, এ দেখো কত বড় বড় কাঁঠাল হয়েছে। এই লোককে বলো, মানে লোকজনকে বলো যে কালকে রাত্রে আমাদের ঘরে সাপ ঢুকেছিল। গাইজ কালকে আমাদের ঘরে সাপ ঢুকেছিল। কি সাপ জানো? না, কথা একটা জিনিস ভাবো, সাপটা যেভাবে ছিল ঘরের মধ্যে, ওখানে কিন্তু একটা বিষাক্ত সাপও থাকতে পারতো কি না? তাহলে কিন্তু যখন তখন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারতো, তাই না? ভাগ্যের জোরে বেঁচে গেছে। এখন রাত বাজে প্রায় 7টা মতো, আর এখন আমি রেডি হয়েছি, এখন যাচ্ছি। আমিও জানি না কোথায় যাচ্ছি। আদৌ আমাকে পাচার করতে নিয়ে যাচ্ছে, নাকি ফেলে দিতে যাচ্ছে বাগানে, না কোথায় নিয়ে যাচ্ছে? ও, বিক্রি করতে নিয়ে যাচ্ছে নাকি আমাকে? হতেই পারে গাইস, বললাম তো, যদি কোনোদিন দেখো আমি সোশ্যাল মিডিয়া থেকে অফলাইন, তাহলে ভাববে আমার বডি আমাকে মেরে ফেলেছে। ঠিক আছে, তোমরা একটু খোঁজ খবর নিও। খোঁজ খবর একটু নিও তোমরা, ঠিক আছে? হ্যাঁ, তো চলো দেখি কোথায় যাই এখন আমরা। আর আমার জানি না কেন খুব পেটে ব্যথা করছে, বুঝতে পারছি না, গ্যাস হয়ে গেছে মনে হয়, মানে পেটে অযথা ব্যথা করছে। কাউকে শেয়ার করার মতো নেই গাইস যে বলবো আমার পেটে ব্যথা করছে। তাকাচ্ছ কেন? অদ্ভুত, আমার আশেপাশে কিছু মানুষ থাকে না, অসহ্য। চলো গাইস যাওয়া যাক, দেখি কোথায় যাই। আমরা চলে এসেছি বাজারে। পাঠিয়ে দিচ্ছি তোকে। আমি জানতাম আমাকে বাজারে নিয়ে আসবে, তাছাড়া কোথায় নিয়ে যাবে। এই যে ঘুষ দিচ্ছে দেখো, চপ আমি খাবো না, এই চপ ডিম খাবো। অভিমান করলে মানুষ এইভাবে রাখবে না, এটাই কিছু না। এই যে আমাদের দোকানটা একটু দেখাও। এই যে হচ্ছে আমাদের দোকান, আজকে বিক্রি করছে কে দেখো। এটাই বিজনেস শুরু কর, ভালো লাগবে। ওরে বাবা, এখন মানে চপ বানাচ্ছে মশাই। 2 ছোট ছোট বাচ্চা বসেছে আমাদের দোকানে। আর এদিকে দোকানে রয়েছি আমি, ভাই, আর হচ্ছে আমার শ্বশুরমশাই। আমার বর গেছে ডাক্তার দেখাতে, ওর হাতে কিছু একটা হয়েছে। শাশুড়ি মা আর ননদ গেছে কি একটা কাজে, বেশ আমি যাই না। হ্যাঁ, আর আমার খুব মাথা ব্যথা করছে। আর এখন অনেক বাজে, দোকানের লোকজন নেই, মানে বাজারে সেরকম একটা লোকজন নেই। আমি যখন ব্লগ বানাই আশেপাশের মানুষজন তাকিয়ে থেকে দেখে আমার খুব লজ্জা লাগে, সিরিয়াসলি বলছি। তো দেখা যাক রাজ কখন আসে। এ ডাক্তার দেখিয়ে চলে এসেছে এই ব্যক্তিটা। কি হচ্ছে?
তো অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ির দিকে। রাত্রেবেলার জন্য মাংস কিনেছে রাজ, এবার জানি না রাত্রে খাবো কি না আমি। আমার ভালো লাগছে না, আমার খুব মাথা ব্যথা করছে, আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। আমার মাথা ব্যথা করছে খুব। কিছু হচ্ছে না, এই যে গা ঝিনঝিন করছে না, গা গুলাচ্ছে, তুমি আছো পাশে তাই? বমি বমি পাচ্ছে। হ্যাঁ, তোমাকে দেখে। আরো কয়েকটা বলো। যাও যাও, এখান থেকে যাও। দোকান থেকে কি কি নিয়ে এসেছে? এগুলো কি? আমি ফার্স্ট টাইম দেখছি। আমি তো আগে কোনদিন খাইনি। এটা কি চকলেট? জেলি জেলি। জেলি? দেখো পকেট থেকে বের করেই যাচ্ছে। কতগুলো এনেছো? আর একটা আছে কেমন একটা বাজে স্মেল। হ্যাপি না, হ্যাপি। ও মাই গড গাইস, তোমরা কে কে খেয়েছো এটা অবশ্যই কমেন্টে জানিও। ফার্স্ট টাইম হয়েছে দেখছি, আমি খাবো না বাবা, কেমন একটা বাজে স্মেল, আমি তো এটা খাবো খাও, খেয়ে টেস্ট করো। না। কেন? পুন্নিকে দাও। এই পুন্নি, এ নাও স্পেশাল জিনিস, ফার্স্ট টাইম। এইগুলো আমি খাই মানে আমি কি তাহলে খাইনি আগে? এটা জেল টাইপের 1 টাকা করে নেয়। আমি কি তাহলে কিছু খাইনি, মানে এগুলো খাইনি? দেখি কেমন দেখতে, দেখি। বললাম এটা জেল টাইপের থাকে। ও, আমি তাহলে খাইনি আগে। আমিও খাইনি। এই যে ভালো টেস্ট? হ্যাঁ আরে ভাই একটু শক্ত শক্ত লাগে। তাহলে মানে জেলি কিন্তু একটু শক্ত শক্ত। না, আরে জেলি, ওই যে একটা চকলেট খাও না জেলির মতো, ওইটাই। কি জানি, ট্রাই করে দেখবো গাইস। আর শুধু মানে দু একটা ফ্লেভার থাকে, দু একটা ম্যাঙ্গো ফ্লেভার, তারপরে স্ট্রবেরি ফ্লেভার থাকে। দেখি খেয়ে দেখি তো। মুখে চলে আসবে। হ্যাঁ পুরোটা ছিল। মোটামুটি পুরোটা ছিল, তারপরে তোর মধ্যেটা বলবো। ভালো না, ভালো না। এটা হচ্ছে টেস্ট। আটটা আছে। এ অন্য ফ্লেভার আছে, এই পিজা অত ভালো লাগতেছে না। ম্যাঙ্গো তারপরে ওইগুলো পরে না, ভালো লাগেনি আমার। গন্ধটাই সুন্দর। কেমনটা বিচ্ছিরি স্মেল। এখন আমরা চলে যাচ্ছি দোকান থেকে বাড়িতে। আমার খুব মাথা ব্যথা করছে গাইস। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দাও দাও, তোমার দাদার কাছে দাও। মাংস নিয়েছি ভিতরে। না থাক। কি? জয় মা কালী। আজকে উঠেছে ভালো করে। পাড়া কি দেখি। চলো। মার জন্য ওআরএস নিয়ে আইসো। কিসাও চলো। চলো। ওরে বাবা। আমি বিছানা একটু উড়ে চলে যাব। না, না। আমি শুধু তাই ভাবি। না না, টাপ করে পড়ে গেছি আমি না। খারাপ ব্যবহারও করবে, আবার ঘুষও দেবে, ঠিক আছে? দোকান থেকে আসার পরে খুব মাথা ব্যথা করছিল। আজকে মাংসটা ননদিনই রান্না করছে। তো ও বলেছে চলো বাইরে যাই, বাইরে যাই, বাট আমার এত মাথা ব্যথা করছে, আমি দোকান থেকেও তাড়াতাড়ি করে চলে এসেছি। আসলে গাইজ আমার কান্না করলে খুব মাথা ব্যথা করে, তার কিছুক্ষণ বাদে। এই যে এখন ঘুষ দিচ্ছে, এরকম কত ঘুষ দেয়। মানুষ কেন কান্না করে এই তো বুঝি না। শুধু 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 কেন কান্না করে এই তো বুঝি না। তুমি কান্না করাও তাই। ওটাই তো সমস্যা, যে আমি কান্না করতে চাই না। তুমি কান্না করো, আমি তোমার চোখের জল মুছাই দেবো। কিছু হওয়ার আগেই যে তুমি কান্না করে দাও, ওটা হলো আমার এটা সমস্যা। আমি না গো, প্রত্যেকটা মেয়ে। আমার আমি আমার সমস্যা একটু আলাদা, হ্যাঁ জানি এটা ঠিক। আমার সমস্যা হচ্ছে আমি তো কান্না করতে পারি না, কাউকে কিছু বলতে পারি না। আমার গাইজ আর বরের কি কষ্ট। তুমি যে কান্না করতে পারো না, বলবো সত্যি কথা। এখনো আমি কিন্তু ভাত খাবো না, তুমি ভাত খাইয়ে দেবা। সিরিয়াসলি আমার গাইজ এত মাথা ব্যথা করছে,
মনে হচ্ছে এখান থেকে খুলে পড়ে যাবে, মানে আগে এত মাথা ব্যথা হতো না। তাকাতে পারছি না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার। আমার এত মাথা ব্যথা করছে যে আমি চুল বেঁধে রাখতে পারছি না, আমি খুলে দিয়েছি। যে রাত্রে খেতে বসে পড়েছি, এই যে রাতও বসে পড়েছি। খাও চিকেন। তো তোমাদেরকে তো বললামই শরীর খুব অসুস্থ লাগছে, খুব মাথা ব্যথা করছে। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।